সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে পাবনার অপূর্ব নির্মাণ শৈলী ও স্থাপত্যকলার জন্য বিখ্যাত প্রায় ৩০০ বছরের প্রাচীন জোড়বাংলা মন্দিরের অনেক নিদর্শন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। ঐতিহ্যবাহী জোড়বাংলা মন্দিরের নির্মাণকাল নিয়ে বিতর্ক থাকলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৭০০ শতকের গোড়ার দিকে এটি নির্মাণ করেন মুর্শিদাবাদের নবাব পরিবারের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি। ঐতিহাসিকদের মতে সে সময় এ মন্দিরে ছিল স্বর্ণ আর পিতলের তৈরি প্রতিমা। মন্দিরের ইট ও টেরাকোটার নকশায় ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, দেব দেবীর ছবি আর পৌরাণিক রামায়ণের কাহিনী, যার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। তো এটি ছিল আমাদের একান্তই আমাদের, কিন্তু সেটি আজকে হারিয়ে যেতে বসেছে। এর গায়ে যে টেরাকোটার যে কাজগুলো ছিল সে কাজগুলো আজকে হারিয়ে গেছে। এইটি যদি হারিয়ে যায় তাহলে একটি ঐতিহ্য হারিয়ে যাবে, একটি ইতিহাস হারিয়ে যাবে। অপূর্ব নির্মাণ শৈলী ও শিল্পকর্মের অসাধারণ নিদর্শনের কারণে ইতিহাস প্রসিদ্ধ এ মন্দিরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন ধ্বংসের দ্বার প্রান্তে। মুছে গেছে মন্দিরের গায়ে চিত্রিত অনেক নকশা, খুলে পড়ছে ইট, চুন ও সুরকি। আমাদের যে ছেলে পেলে কি আমাদের লাতিপুতে আসবে, আমরা সাথে করে নিয়ে আসবো জোড়বাংলা দেখাইতে, আইসে দেখি তালা বন্ধ, ময়লা, কোনো বসার স্কেপ নেই। আর এটা এভাবে পড়ে থাকলে তো আস্তে আস্তে একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছুই। মনে করেন যে আর কিছু থাকবে না এক সময়, যেহেতু অনেক দিন পড়ে আছে। এক সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করত। কালের পরিবর্তনে এইগুলা আংশিকভাবে মানে প্রত্নতত্ত্ব বিভাগ এগুলো দেখাশোনা করত, কিন্তু বর্তমান এটা বেহাল অবস্থা, নাই লাইটিং ব্যবস্থা, নাই বসার ব্যবস্থা। প্রায় ৩০০ বছরের প্রাচীন এ মন্দিরটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করেও কোনো লাভ হয়নি। উপরন্ত সারাক্ষণ থাকে তালাবদ্ধ। দেশ বিদেশের অনেক দর্শনার্থী এসেও প্রবেশ করতে পারেন না মন্দির চত্বরে। জোড়বাংলা একটু বসার স্থান বা একটু ফুল গাছ বা এখানে একজন কেয়ারটেকার দেয়, তাহলে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে পর্যটক আসবে। এটা খুলে দেওয়া উচিত, এখানে জনগণের জন্য হচ্ছে মানে ঘুরতে পারে, উন্মুক্ত করা উচিত। সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের একটা ঐতিহ্য ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, এটাকে সংরক্ষণ করার একটা ব্যবস্থা করতে হবে। তবে ঐতিহ্যবাহী এ মন্দিরের ভগ্নদশার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, এটি সংস্কার ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আমরা পরিকল্পনা আমাদের রয়েছে যে এটা একটু দর্শনীয় স্থান হিসেবে পরিণত করার জন্য একটু পরিষ্কার করা, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো যাতে সরকারিভাবে এই স্থানটি সংরক্ষণ করা হয়। এবং তা করা হলে আমার মনে হয় যে এখানে অনেক দর্শক সমাগম হবে এবং ভিজিটররা এই স্থানটি ভিজিট করতে আসবে, এবং এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। ঐতিহাসিক এই নিদর্শনটি সংস্কারের মাধ্যমে হারানো ইতিহাস আর ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।